হযরত ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হযরত মরিয়মের চেহারা বড় সুন্দর। এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হযরত মরিয়ম যখন আগমন করে, হযরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মা জান বলতেছেন, আমি কেমনে আমার মরিয়মকে লালন পালন করব, আমার স্বামী তো দুনিয়াতে নাই। হযরত মরিয়মের আম্মা হযরত মরিয়মকে কুলের মধ্যে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যা দাঁড়াইলেন, আর ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমামরা, আমার স্বামী তো এই বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন, মানে ঈসা নবীর নানা জান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য? বাইতুল মুকাদ্দাসের তৎক্ষণিক সময়ে 4 জন ইমাম ছিলেন, 4 জন। ওই 4 জন ইমাম দৌড়াইসা বলেন, বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না, এটা তো হতে পারে না। আমরা 4 জনই রাজি, আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য। যেহেতু সে এতিম, তার বাবা নাই, আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে 3টা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততগুলা নেক সওয়াব দান করবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না। আর কোন মানুষ যদি কোনো এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অথবা কোনো এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। ওই 4 জন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে, এ মরিয়মের আম্মা জান, বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদের ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী, আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন, আমরা তার লালন পালন করব। যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সওয়াব আছে। এবার ইনি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে, আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে, আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে। এই ইমাম সাহেবান্ডাম, আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা 4 জন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন। আসেন না, আপনাদের 4 জনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। যেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি উপযোগী হবে, যেই ব্যক্তি উত্তীর্ণ হবে, আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে। আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়াত কলম ব্যবহার করতেন। তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত। তিনারা বলেন, ওই 4 জন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসলেন, তারা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমন ভাবে নিক্ষেপ করলেন। হযরত মরিয়মের আম্মা হযরত হান্না ঈসা নবীর নানি ডাক দিয়ে বলতেছেন, যার কলমটা ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য। রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে সাথে সাথে ঈসা নবীজির হযরতে মরিয়মের খালু ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। তিনি ডাক দিয়ে বলতেছে, আমি তাকে দেখলাম 4 জনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে। ওই কলমটা নেওয়ার পরে ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বললেন, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে মরিয়মের খালু জান, আপনার কাছে আমার আবদার, যে আপনি আমার এতিম কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আপনি আমার এতিম কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন, যেন আমার এই এতিম কন্যাটা আবেদা হয়, বড় সলেহা হয়। এ পর্দার অন্তরালের আমার মা, কেন হযরতে হান্না ঈসা নবীর নানি বলছেন ঈসা নবীর মাকে আবেদা বানানোর জন্য, সলেহা বানানোর জন্য। কারণ তারা জানে কোন মহিলা যদি বেপর্দা হয়, কোন মহিলা যদি আবেদা না হয়, সলেহা না হয়, জায়েদা না হয়, ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আযাব প্রাপ্ত হবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা বেপর্দা, আপনাদের যাদের বোন বেপর্দা, আপনাদের যাদের কন্যা সন্তান বেপর্দা, মনে রাখতে হবে তাদের বেপর্দার কারণে শুধু তারা জাহান্নামে জ্বলবে না, আপনারা নিজেরাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বিষয় শানের সাল,
রিসালাত, নবীদের রাসূলদের শান বর্ণনা করা। কিন্তু আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে বিভিন্ন বিষয় টাচ করে করে যাচ্ছি। এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পর আপনারা একটু আগ্রহবান হবেন। আপনার বউকে আপনি বেপরদাভাবে ছাইরা দিয়া, আপনার স্ত্রীকে আপনি বেপরদাভাবে ছাইরা দিয়া, আপনি আপনার মাকে বেপরদাভাবে ছেড়ে দিয়ে, আপনার কন্যাকে বেপরদাভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের মা, সন্তান, আপনাদের বোন, আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পর্দা করাবেন, তাদেরকে আবেদা নামাজি বানাবেন, তাদেরকে সলেহা বেশি বেশি নেক আমল করনেওয়ালা বানাইবেন। তাদেরকে হান্না ডাক দিয়ে কই, এ মরিয়মের খালু, আপনি আমার মেয়েটাকে একটু আবেদা সলেহা বানাইবেন। আবার হযরতে মরিয়মের খালু বললেন, বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি মরিয়মকে লালন পালন করতে লাগলাম। হযরত মরিয়ম সুন্দর করে খাবার খায়, সুন্দর চলাফেরা করে। কিন্তু আমার মরিয়ম যখন বড় হয়ে যায়, মক্কা হযরতে মরিয়মের বড় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদিরা হযরত মরিয়মকে বড় আঘাত করতে লাগলেন। মরিয়মের দিকে কুনজরে তাকাইতে লাগলেন, যেহেতু নবীর মা, চেহারা বড় সুন্দর। হযরত মরিয়ম যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, ওই জায়গার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল কুচ্ছা। সে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষরে তোমরা শুনে রাখো, আমি এই এলাকার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত সুন্দর নারী আছে, আমি এই নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতাম। কুচ্চার কাজ হচ্ছে অবৈধ মেলামেশা করে নারীদের চরিত্র নষ্ট করত। ওই কুচ্চা ছিল বড় দুশ্চরিত্রবান মানুষ। উনি বলেন, আমি আবার নজর করলাম মরিয়মের দিকে, আমি মরিয়মের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, আমার ঘরের দরজার সামনে যখন কুচ্চা দাঁড়ায় গেছে, আমার কাছে একটু ভয় হইতে লাগলো। আমি জানি এই কুচ্চা মহিলাদের ইজ্জত হরণ করে, আমি জানি এই কুচ্চা মহিলাদের দিকে বাজে নজরে তাকায়। আমরা যারা আমাদের চোখ দ্বারা অপর মহিলাদের দিকে বাজে নজরে তাকাই, মনে রাখতে হবে আমাদের চোখগুলা গরম সীসা দ্বারা ঢালাই করা হবে। এ মহিলা, আপনারা যারা আপনাদের চোখ দ্বারা পুরুষের দিকে বাজে নজরে তাকান, মনে রাখতে হবে আপনাদের চোখগুলা কিন্তু ঢালাই করা হবে গরম সীসা দ্বারা। আর আমরা পুরুষ মানুষরা এমন ভাবে রাস্তা দিয়ে নারীরা চলাফেরা করার সময় আমরা এমন ভাবে তাকাই, আপনি জানেন না, আল্লাহর হাবিব বলতেছে, কাল ময়দানে মাশরের মধ্যে এমন অনেক মানুষ দেখা যাবে, তাদের চোখগুলা দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে, রক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে, তারা কারা যাদের চোখ দিয়ে রক্ত? এলাকার বহু মানুষ সুদের টাকা টানতে টানতে তার রক্ত বেচা লাগে। এলাকার বহু মানুষ সুদের টাকা দিতে দিতে তার বউ স্বর্ণ বন্ধক দেয়। এ বাবা, এই সুদখোর আর ঘুষখোর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখবেন এরা সমাজে লম্বা লম্বা কথা কয় এবং হারাম খায় আর লম্বা কথা বলে, কিন্তু এরা জানে না, এরা মরার পরে কাল বুয়ুতিন, তাদের পেটটা আল্লাহ তাআলা ঘরের মতো বানিয়ে দিব। যে মহিলারা আপনার স্বামী ঘরে থাকার পরেও আপনাদের দেবর এবং পরপুরুষের দিকে আপনি নজর দিয়ে তাকান, আপনাদের ব্যাপারে বলছি, আল্লাহর হাবিব বলতেছে, কাল ময়দানে মাশরে এমন কিছু মানুষ থাকবে যাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, কাদের চোখ বেয়ে বেয়ে রক্ত পড়বে? বলে, অমন ব্যক্তি যাদের চোখ দিয়ে মানুষের সাথে জেনা ব্যভিচার করেছে। আপনি মনে করতেছেন একজন পুরুষ আর একজন নারী একজনের সাথে আরেকজন মেলামেশা করলে মনে হয় জেনা হয়, ব্যভিচার হয়। না রে না, একজন পুরুষ নারী শুধু মেলামেশা করলে জেনা হয় না। কোন পুরুষ যদি কোনো পর নারীর দিকে তার চোখ দিয়া তাকায়, তার চোখের জেনা হয়। কোন পুরুষ যদি কোনো নারীর সঙ্গে মেলামেশা করার জন্য হেঁটে হেঁটে যায়, তার পায়ের জেনা হয়। কোন পুরুষ যদি তার কান দিয়া কোনো নারী মানুষের পর নারীর কানের কথার আওয়াজ শুনে, তার কানের জেনা হয়। আপনি যে গান শুনতে ডিজে পার্টির কনসার্টে চলে যান, এলাকায় বাউল গান হলে বেটিনের নাচানাচি দেখবার লেগে যান গা, আর বেটি যে গান গায় আপনি যে শুনে শুনে কানে শান্তি পান। আপনি কোনো শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এই গানের আওয়াজ আপনার কানে যাওয়ার কারণে আপনার জেনা হয়, কানের জেনা। এই কান দিয়া কোনো নারীর গানের আওয়াজ শুনলে কানের জেনা হয়। যারা জেনাকুর, যারা ব্যভিচারকারিণী, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কান দিয়া পর নারীর আওয়াজ শুনেছে,
গান শুনেছে। আল্লাহর নবী বলতেছে এদের কানকে আগুনের মধ্যে সীসাকে গরম কাঠকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানকে হাততালি মেরে বন্ধ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তারা পরনারীদের গলার আওয়াজ শোনার কারণে, আর মহিলারা পরপুরুষদের গলার আওয়াজ শোনার কারণে, পরপুরুষের হারাম বাদ্যযন্ত্রের গান শোনার কারণে। আর এই গুরামি আশেপাশে এলাকার কত মাজারের মধ্যে এমন বেটেন দিয়া গান বাজনা করায়। আমি জানি হবিগঞ্জের বহু জায়গার মধ্যে উরুস মুবারকের নাম দিয়া বাউল গান করায়, বেরিয়ে দিয়া গান বাজনা করায়। আপনারা বলেন ইসলামী শরীয়তে যেটা না যায়, কেউ যদি এমন কাজ করে এটার কারণে সে কি জাহান্নামী না জান্নাতি? করায় না উরুসের নামে গান বাজনা, করায় না উরুসের নামে বেরিয়ে দিয়া গান বাজনা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে ভণ্ডামি মনে করেন। যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি মানুষ দিয়া বাউল গান করায়, যারা উরুস মুবারকের নাম দিয়া বাউল গানের আয়োজন করায়, এরা আসলে কখনো সুন্নি না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে, এটা উপরের লেভেল। এদেরকে আমরা সুন্নি মনে করি না, এরা ভণ্ড, এরা বেঈমান, এরা মুনাফিক। কারণ কোন আল্লাহর ওলি এই পর্যন্ত বলে নাই তোমরা উরুসের নাম দিয়া গান বাজনা করো। তার মানে বোঝা যায় ইসলামী শরীয়ত যেটাকে নাজায়েজ বলে, যারা উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে। এবার আপনারা কোন এরা কি ভালা না বন্ড? মনে করতেন শামীম রাজা উরুসের বিপক্ষে? না বেটা, আমি উরুসের পক্ষের মানুষ। উরুস মুবারক করেন, আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহর বয়ান করান, আল্লাহর ওলির দরবারে তালিম তরবিয়তের ইন্তজাম করান। তা আপনারা কে বলছে উরুসের নাম দিয়া পেছনে দিলেন উরুস মুবারক আর বেরিয়ে গান বাজনা করে? নাম দিলেন উরুস মুবারক, বাউল গান করার জন্য অমুক ব্যক্তিরে আনেন। আবার এমন সামা কাওয়ালি নাম দেয়, এটা সামা কাওয়ালি না, যে বেটা সামা কাওয়ালি করে বেটার মুখের দাড়ি শেভ করে একবারে মাঠ বানায় ফেলাইছে। এ বাবা, সামা কাওয়ালি যে আপনি করবেন, সামা কাওয়ালি যে জায়েজ বলবেন, জায়েজ তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনি দেখতে হবে যে ব্যক্তি সামা কাওয়ালি করে এটা নামাজিনি, এটার মুখে দাড়ি আসেনি, কিন্তু এটা সামা কাওয়ালি করতে আসে, এটার মুখটা একবারে ক্লিন শেভ করা। তো এটা আসলে সামা কাওয়ালি নামেও ভণ্ডামি। আমরা সামা কাওয়ালি সুন্নাহ মোতাবেক জায়েজ মানি, কিন্তু যারা এমন ভণ্ডামি করে বেটিন দিয়া গান বাজনা করে আমরা এটা মানি নুন জবর। যেই কথাই ছিলাম আপনাদেরকে বলছি, এক কান দিয়া কোন পরনারীর আওয়াজ। আর তুমি তোমার ভাবির লগে কি সুন্দর ভাবি, বুঝছিস নি কিয়া লুঙ্গিয়াল দিতে দেয় বয় লগে দিয়া মাতে না, এখানে হেডফোন লাগে, নারীদের গলার আওয়াজের গান শোনো। মা বোনেরা, আপনার চোখ দিয়া কোন পুরুষ মানুষকে আপনি দেখতে পারবেন না, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট কথা। আপনি আপনার কান দিয়ে কোন পুরুষ মানুষের গানের আওয়াজ শুনতে পারবেন, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট শেষ ফয়সালার কথা। আমি আমার একটা চাক্ষুষ প্রমাণের কথা বলি আপনাদের দোয়া। আপনারা হয়তো অনেকে জানেন কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা চলতেছে। আপনাদের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে হেফজখানায়। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের মারা কল দিল, ছাত্রদের অভিভাবকরা কল দিও বলি বেশি কথা না, শর্টকাট শেষ করেন। আবার ওয়াজ শোনার পরে বহু মহিলারা বিভিন্ন জায়গা থেকে কল দিল, একটু মাথার রক্ত মেজাজ গরম থাকে, হুজুর একটু কথা মারতাম আপনার লগে, আমি কিতা মারতাম এটি বাতিলাও। এরা আমার কয় হুজুর আপনার ওয়াজ শুনতে আমার কাছে বড় বালা লাগে। আমি কইলাম বালা লাগে তোর অন কল দিছো খেললে গিয়া, হুজুর একটু মারতাম, আমি কিতা মারতা আর মাতে না, ফোন কাটিলাই। আমার কথা বুঝিনি আপনারা? মোটামুটি সিলেটি মাতর লেখা নয় না নি বেটা, একটু নিলাও বাবা। আমি তারা কই বেটি একটা পর পুরুষের লগে তুমি মারতা, বলে আমি পর পুরুষ কিতা মনে করতাম আপনারে, আপনি আমার ফুতের লাখান, ওদের আপনার তো ছোট আমার ফোয়া আছে। আমি বললাম বেটি ওটা চিন্তা করো না, যদি তোমারও ফোয়ার লাখান হয় তাহলে আমি তোমার ফোয়া নাই, আমার লগে খিলা মারতা যাইতো না। হারাম হারাম হারাম। ওয়াজ যদি ভালো লাগে গুনিয়া গুনিয়া তুমি আমার ওয়াজের উপর আমল করো, তাহলে তুমি নাজাত পাইবা। কিন্তু বুঝতে চাই না রে মুসলমান, মা আমি চাই না আমার হবিগঞ্জের কোন মা জাহান্নামে যাক, আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামির কোন যুবক কোন মুরব্বী আমার বাবারা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না রে কোন পরনারীর গলার আওয়াজ শুই না তুমি জাহান্নামে যাও। আব্বারে পরনারীর সঙ্গে যে কথা বলতেছ, মা বোনরা যে তোমার স্বামী বিদেশ লাইকা তুমি পরপুরুষের সঙ্গে কথা বলতেছ, আল্লাহর দোহাই লাগে মা
স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব, পুরাইব, শরীরের যে অঙ্গগুলা পরপুরুষে তোমার দেখবে, কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাহির করে করে হাঁটো, এমন পাতলা চিতলা কাপড় তুমি পরো, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায়, এমন টাইট